৪৯তম কলকাতা বইমেলা থেকে নতুন বই কিনতে চাইলে এই 4টে আলাদা ধরনের বই তোমাদের সাজেস্ট করব, তাই ভিডিওটা সেভ করে রাখো। শুরুতেই হত্যার নৈশপত্র, দিবাকর দাসের লেখা। প্রথমে এর কভারটা আমার মারাত্মক ভালো লেগেছে। তো এটা একটা থ্রিলার বই যেখানে একজন ওসি বহুদিন ধরে বোর্ড ফিল করছেন, কিন্তু হঠাৎ করেই তার কাছে 3 বছর ধরে হারিয়ে যাওয়া এক আন্ডারওয়ার্ল্ড ডনের টিপ মেলে। তো এক ধরনের ক্যাচ মি ইফ ইউ ক্যান টাইপের উপন্যাস তোমরা এটাকে বলতে পারো। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 399। পরের বইটা আমার মনে হয় তোমাদের সবার অত্যন্ত ভালো লাগবে। না হয় রোহিতের কাছে, অভিক দত্তের লেখা। এখানে দুটো প্রেমের উপন্যাস দেওয়া হয়েছে, নভেলা বলা যেতে পারে, তো বিশেষ বড় এখানে নয়, এবং দুটো এখানে খুবই মিষ্টি টাইপের রোম্যান্টিক গল্প হতে চলেছে এবং দুটোর থিমই এখানে যথেষ্ট আলাদা। তো এটা পড়ার জন্য আমি খুব এক্সাইটেড রয়েছি। এটার এমআরপি হলো 299। এই বইটা কিন্তু খুবই অন্য রকমের। এর নাম ব্রহ্মা জানেন, শাশ্বত ধরের লেখা, এবং এটা একটা মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চারের উপন্যাস, এবং সম্ভবত এর আগেও এরকম 3টে উপন্যাস রিলিজড হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মের 4টে বেদের পরেও সম্ভবত আরেকটি বেদ ছিল যার সাথে আমাদের দেবতা ব্রহ্মার কোনো এক ধরনের সম্পর্ক ছিল। তো সেটা নিয়ে এখানে কিছু একটা অ্যাডভেঞ্চার। এটার এমআরপি হলো 270। আর গোয়েন্দা গল্প পড়তে চাইলে তোমরা পড়ে দেখতে পারো ফার্স্ট চক্র, সিদ্ধার্থ পালের লেখা। এটা গোয়েন্দা শর্বরী সেনগুপ্ত মানে একজন মহিলা ডিটেকটিভের প্রথম উপন্যাস হতে চলেছে, এবং যেহেতু এই ফিল্ডটা একটুখানি মেল ডমিনেটেড, তো সেখানে তাকে হয়তো অনেক ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, কিন্তু তারপরও একটা খুবই ইন্টারেস্টিং টাইপের মার্ডার মিস্ট্রি তিনি সলভ করতে এখানে বেরিয়ে পড়েছেন, এবং এটার এমআরপি হলো 350। এই বইগুলো কিনতে চাইলে কিন্তু তোমাদের বুক লুকের 606 নম্বর স্টলে চলে যেতে হবে, আর আমাদের ভিডিওস দেখতে হলে শুধু ফলো করতে হবে।